সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম আনোয়ার খান, সালাম। সূর্যোদয় বাংলা মিডিয়া আপনাদের জানাই স্বাগত। আমরা চলে এসেছি শরীয়তপুর জেলার ডামুড্ডার আদাসন গ্রামে আমাদের মহিউদ্দিন ভাইয়ের কাছে। আমাদের মহিউদ্দিন ভাই পানের বরজে মোটামুটি ভালো লাভজনক ব্যবসা হিসেবে উনি এটাকে বেছে নিয়েছেন। ওনার সম্পর্কে এবং ওনার পানের বরজ পান ব্যবসা সম্পর্কে আপনাদেরকে অবগত করব। ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। এই যে আপনার পানের বরজ, আপনি কত বছর যাবত এই পানের বরজ করতেছেন? পানের বর করতেছি 2009 দিয়ে চেষ্টা করি। এটা একটা ভালো ব্যবসা, এটা দিয়া লাভবান হওয়া যায় যদি কোনো বিপদ আপদ না আসে। বাংলাদেশে অনেক ধরনের ব্যবসা আছে, সেখান থেকে অন্য ব্যবসায় না গিয়ে আপনি পানের বরজে আসার কারণ কি? এটা আমরা করছি যেহেতু আমরা কৃষি মানুষ, অন্য অন্য ব্যবসার তো এটা আমি মনে করছি যে ভালো। এটা স্বাধীনতা আছে, নিজের স্বাধীনতা। যেহেতু কৃষি কাজ করতে গেলে অন্য 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 মাসের কাজ করতে হয়, মাটি মুটি কাটতে হয়, আলি জালি করতে হয়, যেমন বিভিন্ন কাজকর্ম করতে হয়। পরের কাজ না করে নিজেরটা নিজে করলাম, এটা সবচেয়ে সুন্দর। নিজের কাজও করলাম, নিজের সংসার ফ্যামিলি সবকিছু কন্ট্রোল করা যায়, দেখা যায়। এই পানের যে কাজকর্ম, যেমন পান তুলে আনা, এগুলো গোছানো, বাজারে নেওয়া, এই বাজারজাতকরণ কি আপনি করেন না অন্য কেউ করে? না, এটা লোক দিয়া কাজ করায়, পরে এটা ঢাকা দিয়ে দিই, ঢাকার তো বিক্রি আসে। এই যে আপনি পান বাস করতেছেন, এটাকে কি বলা হয়? এটারে পান পান বাস করে বলা হয়। এটারে এখন বর্তমান গুন্না গুন্না বাস করবো, 40টা করে দিব, দিয়া 2 চুলিতে এক বিড়া বানাবো। পরে এটা ধুয়া পুচ্ছা পরিষ্কার করিয়া এক জায়গায় রাখিয়া ভালো করে বান্ধা পরে এটা বিক্রি করাইবো। বর্তমান বাজারে পানের দাম দাম কেমন? বর্তমান এখন দেশের যে পরিস্থিতি অনুযায়ী পানের বাজার খুব কম, আগের তুলনায় খুব কম। এবার খুব ফলনটা হয়েছে বেশি, আবার দেশের গায়ে গঞ্জাম, এই জন্য মনে করেন ব্যবসা বাণিজ্য সব দিক দিয়ে একটু এলোমেলো হয়ে গেছে। এই পানের বরজ করার জন্য বা পানের ব্যবসা করার জন্য আপনি কোনো সরকারি অনুদান পান? না, সরকার আমাদের দিকে থেকে সরকার কোনো অনুদান পাওয়া যায় না। এবার নিজে গই চেষ্টা করতে হয়, নিজে গই। আপনার মতে সরকারি অনুদান যদি আপনি পান, তাহলে এই পানের ব্যবসাটাকে আরো লাভজনক উপায় নেওয়ার জন্য যে সমস্ত প্রক্রিয়াকরণ বা বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন করার জন্য, অর্থনৈতিক চাকা ঘোরানোর জন্য আপনি কি সরকারি কর্তৃপক্ষ থেকে যদি অনুদান পান, তাহলে আপনি সেই প্রচেষ্টা করবেন? যদি সরকার কোনো অনুদান দেয় যে পান চাষীদের জন্য, তাহলে পান চাষীরা খুবই লাভবান হবে। যেহেতু হলো বেশি চড়া লোন নেওয়া লাগবো না। আমরা গরিব মানুষ, এই কাজে খুব টাকার দরকার। এই টাকা একাত্র করা যায় না, একাত্র করিয়া এই কাজ করা যায় না। হয়তো দু একজনে পারে, অনেক টাকা আছে, হেরা কোনো লেনদেন করা লাগে না, এখন নিজের ক্যাশ ব্যাংকে করে। আর আমরা গরিব মানুষ, এটি করতে হলে আমাকে ঋণ করতে হয়। ঋণ করতে হলে এটা চড়া ঋণ আসে। আমরা খাইটা ফিটটা মনে করেন কোন রকম সমান সমান থাকা। আপনাদের ডামুড্ডা উপজেলার কৃষি কর্মকর্তা যারা রয়েছে, তারা কি আপনাদের সাথে কোনো যোগাযোগ করে বা আপনারা তাদের সাথে কোনো যোগাযোগ করে? না, তাদের সাথে আমাদের কোনো যোগাযোগ নাই বললেই চলে, কোনো যোগাযোগ নেই। আপনারা তো কৃষি কর্মকর্তা যারা রয়েছে তাদের ধারপ্রান্ত হতে পারেন, আপনারা কেন ধারপ্রান্ত হচ্ছেন না? আমরা দ্বার প্রান্ত হচ্ছি না, হেরা আমাদের ততটা আগ্রহ না, এর লিগে তেমন একটা আমরা আগ্রহ করে যাই না। হয়তো আমরা যদি আগে কৃষি কাজ করতাম, শুনছি যে আগে পরে বীজ আসে, সার আসে, বিভিন্ন প্রকারের সহযোগিতা আসে, আমাদের দিকে পাওয়া যায় না, এর লিগে আমরা তাদের কাছে আগ্রহ। আপনার মতো যারা বাংলাদেশের মধ্যে পান চাষে আগ্রহী হতে চায়, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান বা তাদেরকে কিভাবে আপনি মোটিভেট করতে চান? মোটিভেট করতে চাই, মনে করেন পান চাষি একটা এমন জিনিস, এই জিনিসটা খুব সুন্দর। এই জিনিসটা যেমন হঠাৎ যদি কেউ করতে যায়, তাহলে অনেক টাকার দরকার হয়। আর এই ব্যবসাটা খুব ভালো ব্যবসা মনে করি। এই ব্যবসাটার দিক দিয়ে অনেকে লাভবান আছে। যেমন আমরা বর্ষাকালে কষ্ট মষ্ট করে যদি হয় সমানো থাকি, শীতকালে এটা আমাকে প্রচন্ড টাকা দেয়, অনেক সহযোগিতা করে। আর আমি চাই যে বাংলাদেশে সবাই করুক এই চাষ। ব্যবসা খুব সুন্দর ব্যবসা। আমরা আমরা জানি পানের সাথে সাথী ফসল চাষ করা হয়, যেমন পানের সাথে পটল, পানের সাথে আপনার অন্য যে শাকসবজি আছে সে শাকসবজি। আপনার এই পানের বরজের সাথে কি সেরকম কোনো শাকসবজি আছে? অবশ্যই। কি কি আছে আপনার? কাঁচামরিচ আছে, পুঁই শাক আছে, পটল আছে, কাঁচামরিচ আছে, এই বিভিন্ন প্রকারের শাকসবজি থাকে। বরের শাকসবজি থাকে হলো বরের সৌন্দর্য, নিজের তরি তরকারি এলো কোনোখানে যাওয়া লাগলো না, ওটা দিয়ে চলন যায়। ওটা হলো একটা এক্সট্রা, মোটামুটি খুব ভালোই আছে। আমাদের সূর্যোদয় বাংলা মিডিয়ার দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? মিডিয়ার উদ্দেশ্যে বলতে চাই যে এটা সরকার আমাকে পঞ্চাশের প্রতি যে গুরুত্ব দেয়, আমাকে মিডিয়া যে গুরুত্ব দেয়, তাদের সুখে দুঃখের কথা যে শেয়ার করতে পারে, ভালো মন্দ কথা দেখতে পারে, এরা যে আমাকে যদি চায়, তাহলে আমরা মনে করি আমাকে অনেক উপকৃত। ঠিক আছে ভাই, আপনি ভালো থাকবেন। আপনার জন্য দোয়া এবং শুভকামনা, শুভ প্রত্যাশা রইল। সম্মানিত দর্শক শ্রোতা,
বর্তমান বাংলাদেশে পান ব্যবসা হচ্ছে ব্যাপক জনপ্রিয় একটি ব্যবসা। আপনারা যদি কেউ পান ব্যবসায় আগ্রহ হতে চান তাহলে আমাদের মহিউদ্দিন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন অথবা তার এই ভিডিওটি ফলো করতে পারেন। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট যদি আমরা পর্যালোচনা করি তাহলে বাংলাদেশের ভাগ্যের উন্নয়ন করার জন্য, বাংলাদেশের অর্থনৈতিক চাকা ঘোরানোর জন্য পান ব্যবসা ব্যাপক জনপ্রিয়। পান ব্যবসার কারণে বাংলাদেশের কৃষক যারা রয়েছেন তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং তারা ক্ষতিগ্রস্ত হলে সেই ক্ষতিগ্রস্ত যাতে সামনের দিকে পুষিয়ে নেওয়া যায়, সেজন্য বাংলাদেশ প্রশাসন, বাংলাদেশ রাষ্ট্র ক্ষমতা যারা থাকবেন তারা সেদিকে নজর রাখবেন বলে পান চাষিরা তাদের আবেগ প্রকাশ করেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা আমাদের এই পান ব্যবসাকে যদি বেছে নিতে চান তাহলে আপনাদের স্থানীয় যে কৃষি কর্মকর্তা রয়েছে তাদের সাথে আপনারা যোগাযোগ করে এই ব্যবসা বেছে নিতে পারেন অথবা আমাদের সূর্যোদয় বাংলা মিডিয়ার শরণাপন্ন হতে পারেন। আপনারা সকলে ভালো থাকুন, ভালো রাখুন চারপাশের সকলকে। সূর্যোদয় বাংলা মিডিয়ার সাথেই থাকুন, পাশেই থাকুন।